নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে হেডলাইন্স। ভোর সন্ধ্যায় গলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভক্তিনগর এলাকায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। জাতীয় সড়কে ঘুরছে নীলগাই, চাঞ্চল্য এলাকায়। আজকে বিস্তারিত খবরে। ভর সন্ধ্যায় গলার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভক্তিনগর এলাকায়। ঘটনায় আতঙ্কিত রয়েছে এলাকাবাসীরা। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন অনিমা দে নামে এক মহিলা। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। সেই সময় দুজন যুবক একটি মোটর বাইক নিয়ে ওই এলাকায় আসে। তাদের মধ্যে একজন বাইক থেকে নেমে অনিমা দেবীর গলায় থাকা সোনার হার ছিনতাই করে ও বাইক নিয়ে দুজনেই চম্পট দেয়। পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এর আগে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি যাব দোকানে দুধ আনতে যাব। তারপরে আমার ওই যে যা আর একজন ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়েছিল, তখন ওদের সাথে আমি এখানে ওদের দেখে আমি দাঁড়িয়েছি ওখানে। দাঁড়ানোর পরে তারপরে ওদের সাথে গল্প করছি, তা একটা বাইক আসলো, ঠিক ওই অবধি আসলো, ঠিক এই অবধি এসে বাইকটা ব্যাক করলো, পিছন দিকটা টানলো, একটা ছেলে নেমে পিছন দিকটা টানার পরে আবার উঠলো। আমি এরকম করে একটু দেখলাম, আমি যে কোনো অন্য লোক রাস্তার হবে, ওই জন্য আমি আর কিছু বলিনি। আমরা কিছু বলি নাই। ওদের মুখটা এদিকে ছিল আর আমি এই দিকে মুখ ছিল। তারপরে যখন আসলো, ওরা আসার পরে আমরা গল্পই করছি, তখন এখানে যখন হাত পড়লো আমার, তখন আমি কি ব্যাপার কি বলতেই দেখি গলায় হার নাই। হাত চুরি করলো, তা ওরা চোর করতে করতে দৌড়ালো, কেউ তো ধরতে পারেনি। কি গাড়ি নিয়েছিল? ওইটা বলে পালসার ছিল, বলে ওই যে ওই বাড়ি একটা ছেলে ছিল, গাড়ি নিয়ে দেখছে পালসার ছিল। আচ্ছা, মুখ কি সবার ঢাকা ছিল? না, মুখ ঢাকা ছিল না। হ্যাঁ, একজনের হেলমেট করা ছিল। যখন আপনারা গায়ে হাত দিয়েছে তারপরে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরেই বুঝতে পারছি গাড়িটা আসছে। ওরা তো এদিকে আর আমি তো এরকম ব্যাক সাইডে, ওদেরকে ওরাও বুঝতেই পারিনি। ওরাও যদি বলতো যে গাড়িটা এত সামনে কেন, সামনে কি চাই, কিছু ও তো মাথায়ও তো আসে নাই, হয়তো বলতে পারেনি। ইসিসিএন খবর, দিনহাটা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম অর্পণ চন্দ্র। তিনি ফালাকাটা এলাকার বাসিন্দা। যদিও কাজের সূত্রে তিনি শিলিগুড়িতেই থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিনী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনিও কাজের সূত্রে শিলিগুড়িতে থাকতেন। সেই সূত্রে অর্পণের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। ওই অভিযোগকারিনীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তার সঙ্গে একাধিকবার সহবাস করে। যদিও হঠাৎ করেই অর্পণ যোগাযোগ বন্ধ করে দেয়। এরপরে শুক্রবার রাতে ওই অভিযোগকারিনী ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি থেকেই পুলিশ অর্পণকে গ্রেফতার করে। অর্পণের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ রয়েছে। ধৃতকে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। জাতীয় সড়কে ঘুরছে নীলগাই, চাঞ্চল্য এলাকায়। রবিবার ভোর রাতে বালুরঘাট শহরের জাতীয় সড়কে ঘুরছে নীলগাই। এমনটা নজরে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন ভোর রাতে বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায় এই নীলগাই দেখতে পান কয়েকজন। কিছুক্ষণ পর সেই নীলগাই শহরের গলিতে ঢুকে যায়। এরপর আর তার খোঁজ মেলেনি। এদিকে অনেকের দাবি এটি হরিণ ছিল। যদিও বালুরঘাট বন দপ্তরের পক্ষ থেকে জানানো রয়েছে, রাতে যে প্রাণীটি দেখা গেছে শহরে, তার ছবি দেখে পরিষ্কার এটি নীলগাই। এদিকে বন দপ্তর বিষয়টি জানতে পেরে রবিবার সকাল 10টা থেকে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন বিভিন্ন জঙ্গলে খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা। তবে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি নীলগাইয়ের। এলাকায় ঘুরছেন, কি দেখছেন? আমরা ওই যে কালকে সংবাদ মাধ্যমে শুনলাম যে একটা নীলগাই বেরিয়েছে নাকি বালুরঘাট টাউনে ঘোরাফেরা করছিল। সেটা সকালবেলা আমাদের সাহেব জানতে পারে, আমাদেরকে বললো যে তোমরা একটু খুঁজে আসো।
তো আমরা খুঁজলাম টাউনের আশপাশে পাওয়ার হাউস, মঙ্গলপুর, সুইচ গেট, পুলিশ লাইন এসব খোঁজার পরে আমাদের এই জঙ্গলে একটু খোঁজাখুঁজি করলাম। তো আমরা দেখতে পেলাম না, 2-1 জিজ্ঞাসা করলাম, আবার লোকজনকে মোবাইল নাম্বার দিয়ে আসলাম অফিসের, যে আপনারা যদি দেখেন আমাদেরকে খবর দেবেন, আমরা চলে আসবো। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায় না। খোঁজ পাওয়া যায় না। আপনার ইসিসিএর খবর দিনহাটা। 4 হাত 1 হলো 108 জোড়া দম্পতি। অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 হাত 1 হলো 108 জোড়া দম্পতির। ব্রাহ্মণের মন্ত্রের সুউচ্চারণে এবং রীতিমতো যৌতুক দিয়ে সম্পন্ন হয় এই বিবাহ। গত কয়েক বছর ধরে প্রত্যন্ত চা বাগান এলাকার যুবক যুবতীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে গণবিবাহ আয়োজন করে বিয়ের ব্যবস্থা করছে বনবাসী কল্যাণ আশ্রম উত্তরবঙ্গ। প্রতিবারের মতো এবারও গণবিবাহের আয়োজন করা হয় শিলিগুড়ির শালবাড়ি এলাকার বিরসা শিশু শিক্ষা কেন্দ্রে। সকাল থেকে শুরু হয় এই বিয়ের আয়োজন। বিয়ের পর ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। ইসিসিএর খবর দিনহাটা। আগামী 22শে মে অনুষ্ঠিত হবে জীব বৈচিত্র্য দিবস। সেই দিনটিকে সামনে রেখে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ এবং জীব বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে মাহিনগর এলাকায় আত্রেয় নদীর ধারে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন দিশারি সংকল্প এবং শিশু শিল্পায়ন নামে একটি আর্ট স্কুল যৌথ উদ্যোগে। রবিবার আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে দিন দিন উষ্ণায়ন বেড়ে চলেছে, তাই ছোট থেকেই যাতে পরিবেশ সম্পর্কে একটি সচেতনতা গড়ে ওঠে সেই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি বলে জানা গেছে। এতে প্রায় 160 জন শিশু কিশোর কিশোরীরা অংশ নেয়। উপস্থিত ছিলেন দিশারি সংকল্পের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল, সদস্য ত্রিদীপ সরকার, শিশু শিল্পায়নের প্রশিক্ষক অসিত বর্মন প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠন দিশারি সংকল্প সদস্য ত্রিদীপ সরকার জানান, সামনেই আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, তার প্রাক্কালে শিশু কিশোর কিশোরীদের সবুজ মিত্র হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ। তারই মাধ্যমে আমরা একটা সচেতনতার একটা বার্তা একটা সমাজের মাধ্যমে দিতে চেয়েছি যে আমাদের এই যে সমাজের যে বিভিন্ন যে জীব যে স্তরটা আছে, এদের যে বর্তমানে যে একটা সংকটাপন্ন একটা যে অস্তিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা সম্পর্কে আমরা একটা বার্তা একটা সমাজকে একটা দিতে চাইছি। কতজন আজকে অংশ নিয়েছে এবং তারা কি বিষয়ে আঁকলো? আজকে কম বেশি 160 জন বা তার অধিক অংশগ্রহণ করেছে। আর আজকে যে মেন থিমটা আমাদের যেটা ছিল বসে আঁকো যেটা প্রতিযোগিতা, সেটা ছিল পরিবেশকে নিয়ে এবং পরিবেশের যে ভারসাম্য নিয়ে, সেগুলো নিয়ে গাছকে রক্ষা, প্রকৃতিকে রক্ষা, এই বার্তাকে নিয়ে আজকে যে থিম সেটা। ইসিসিএর খবর দিনহাটা। জলস্তর বেড়ে যাওয়ায় নদীতে আটকা পড়েছেন 2 জন। হঠাৎ করে বাংলা সিকিম সীমান্তের রংপুর নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় রংপুর নদীতে আটকা পড়েছেন 2 জন। রংপুর সিভিল ডিফেন্স, ফায়ার টিম, থানার পুলিশ এবং র্যাফটিং দলের সদস্যরা স্থানীয়দের সাহায্য নিয়ে ওই 2 জনকে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। ইসিসিএর খবর দিনহাটা। ইসিসিএর খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএর খবর, সবার মাঝে সবার সাথে।